প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় এই ভিডিওতে তুলে ধরা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আরিফিন চাকরি অ্যালার্ট চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কথা না বলে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন 2025। অনলাইনে আবেদন শুরু 1 জুলাই 2025 এবং শেষ 24 জুলাই 2025। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে বয়স 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 অথবা সমমান। জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক। বৈবাহিক অবস্থা: অবিবাহিত। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন হয়। উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বুকের মাপ: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিছুই দেওয়া নেই। ওজন: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি: পুরুষ প্রার্থী ও নারী প্রার্থীদের ক্ষেত্রে 6/6। অনলাইনে আবেদনের নিয়মাবলী: প্রথম ধাপ, http://police.teletalk.com.bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া হবে। আবেদনের সময় 1 জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে 24 জুলাই 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণে 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে 40 টাকা সার্ভিস চার্জ অফেরত যোগ্য বাবদ জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। এরপরে দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর মাধ্যমে 40 টাকা সেন্ড করতে হবে। কিভাবে আপনারা 40 টাকা সেন্ড করবেন তা এখানে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। নির্বাচন পদ্ধতি: প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং
পুলিশ ভেরিফিকেশন, এই 4টি পদ্ধতির মাধ্যমে একজন রিক্রুট কনস্টেবলকে বাছাই করা হয়। প্রথমেই প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এই দুটি পরীক্ষার মাধ্যমে বাছাই পর্বের পর 48 ঘন্টার মধ্যে এই দুটি এক্সামের 48 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে নিম্ন বর্ণিত ধাপ অনুকরণরত লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর মাধ্যমে 120 টাকা সেন্ড করতে হবে। কিভাবে আপনারা 120 টাকা সেন্ড করবেন প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর মাধ্যমে, তা এখানে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। এই প্রথম 3টি পরীক্ষায় বাছাই হওয়ার পর সর্বশেষে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময় পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সহ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অনন্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ: এডমিট কার্ড বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ডাউনলোড পূর্বক প্রিন্টেড কপি 2 কপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, এই সকল সনদপত্রগুলো প্রয়োজন হবে। প্রশিক্ষণ চলাকালীন সুযোগ সুবিধা: ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে প্রশিক্ষণ চলাকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। কোন কোন জেলায় কোন কোন দিন পরীক্ষা রয়েছে তা এখানে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। আপনারা এটা সম্পূর্ণভাবে দেখে নেবেন আপনার জেলায় কোন কোন দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের পরীক্ষা, কোন দিন লিখিত পরীক্ষা এবং কোন দিন মৌখিক পরীক্ষা রয়েছে। আরেকটি জিনিস এখানে ভালোভাবে দেখানো হয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।